আসসালামু আলাইকুম, আমি রত্না। স্বাগতম রত্নাস লাইভ 007-এ। আমি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আজকে বানাবো ছোলার ডালের হালুয়া বা বরফি, যে যেটা বলতে পারো। একদম সহজ ঘরোয়াভাবে আমি আজকের এই রেসিপিটা দেখাবো। আমি প্রথমে এখানে ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো সিদ্ধ করে নিব পানি দিয়ে। তোমরা চাইলে দুধ দিয়েও সিদ্ধ করে নিতে পারো। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে ছোলার ডালটা সিদ্ধ করে নিচ্ছি চুলায়। এই উপরে এরকম ফেনা বের হবে, এগুলো ফেলে দিতে হবে। এবার আমি নেড়ে চেড়ে দিব। এবার একটু কিছুক্ষণ আবার রেখে দিব যতক্ষণ ছোলার ডাল সিদ্ধ না হয়। দেখো পানিটা একদম শুকিয়ে গেছে এবং ছোলার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ছোলার ডালটা নামিয়ে নেব, নামিয়ে শিলপাটায় পিষে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এখানে ঘি দিয়ে সব উপকরণ আমি দিয়ে দিব এক এক করে। দিয়ে দিব তেজপাতা, তারপর দারুচিনি, লবঙ্গ। এবার দিয়ে দিব ছোলার ডাল। এগুলো ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারো কিংবা পাটায় পিষে নিতে পারো। আমি পাটায় পিষে নিয়েছি। এবার ভালো করে এই ঘি দিয়ে ছোলার ডালগুলো ভেজে নিতে হবে। এটা একদম হালকা আঁচে করতে হবে, তা নাহলে ডালগুলো পুড়ে যাবে। দেখো এরকম যখন ঝরঝরে হয়ে আসবে তখন মনে করতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিতে হবে চিনি। এবার চিনি দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে খেতে। দেখো চিনিটা গলে এরকম আঠালো হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম বাদাম। আমি এখানে কাঠবাদাম দিয়েছি, একটু হালকা ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি। যেরকম নেড়ে চেড়ে দিতে হবে। এই ডালের হালুয়াটা একটু সময় নিয়েই করতে হবে। এরকম যখন কড়াই থেকে উঠে যাবে তখন মনে করতে হবে যে ডালটা প্রায় হয়ে আসছে হালুয়াটা। এই দেখো কত সুন্দর হয়েছে, একদম আঠালো। এটা রান্না করতে করতে নিজেই বুঝতে পারবে যে হয়ে আসছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি এখানে একটা প্লেটে সামান্য পরিমাণে ঘি দিয়ে চারপাশে লাগিয়ে নিব। নিয়ে ডালটা এখানে দিয়ে দিব, দিয়ে একটু চেপে চেপে নিব, নিয়ে বরফি আকারে কেটে নেব। দেখো কি সুন্দর হয়েছে এই ডালের হালুয়াটা, খেতেও কিন্তু ভীষণ মজা। আমার যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও কে এরকম হালুয়া খেতে পছন্দ করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।